গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৮৯ ফিলিস্তিনি। গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের উপর থেকে অবিলম্বে বিধিনিষেধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। এ তিন দেশ এক যৌথ বিবৃতিতে অবিলম্বে গাজায় চলমান মানবিক বিপর্যয় ও যুদ্ধ বন্ধের আহ্বানও জানায়। গাজায় চরম দুর্ভিক্ষের মধ্যেই চলছে ইসরায়েলি হামলা। অঞ্চলটির হাসপাতালগুলো জানায় একদিনে ইসরায়েলি হামলায় মারা গেছে অনেক ফিলিস্তিনি। এর মধ্যে অনেকে নিহত হন ত্রাণ প্রত্যাশীর লাইনে দাঁড়িয়ে। গাজার আকাশ থেকে ত্রাণ ফেলায় ইসরায়েলের অনুমতি দেওয়ার পর জর্ডান আমিরাত সহায়তায় এগিয়ে এসেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজায় মানবিক সংকট চরমে। দিনের পর দিন না খেয়ে আছে 1/3 মানুষ। শুক্রবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্লোবাল অ্যাসেম্বলিতে ভাষণ দেওয়ার সময় মহাসচিব গুতেরেস গাজার দুর্ভিক্ষ নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে মৃত্যু ও ধ্বংসের বিস্ফোরণকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাস শান্তি চুক্তি ও বন্দী বিনিময়ের বিষয়ে আগ্রহী নয়। তবে হামাস এর প্রতিবাদ করে বলে তারা ইতিবাচক ও গঠনমূলক প্রস্তাব দিয়েছে। ইসরায়েল গাজা যুদ্ধ চলাকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিবে প্যারিস। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রশাসন। তবে নিন্দা জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে সন্ত্রাসী পুরস্কার বলে মন্তব্য করেন। এদিকে গাজা যুদ্ধ থামাতে দুই প্রধান মধ্যস্থতাকারী কাতার ও মিশর যৌথ বিবৃতিতে বলেন আলোচনা এখনো থেমে যায়নি। এর মধ্যে ইসরায়েলকে মানবিক সহায়তা সরবরাহে বাধা অবিলম্বে তুলে নিতে বলছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি। গাজায় ক্ষুধা সংকটের নিন্দা জানিয়ে লেবাননে বিক্ষোভকারীরা মিছিল করেছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।